হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আর আজ হচ্ছে সানডে, তো সকাল সকাল তো আমি চা বানিয়ে নিয়ে হাজির হয়েছি। আর ঋতাংশুর পাপা এদিকে মোবাইলে ঠাকুরের গান চালিয়ে দিয়েছে। আসলে ওর একটু যেদিন টাইম থাকে, মনটা ভালো থাকে, তখন ঠাকুরের গান চালিয়ে দেয়। আর আমরা সবাই মিলে এরকম বসে বসে চা খেতে থাকি, ঠাকুরের গান শুনতে থাকি। আর আমার ধৃতাংশু বাবু উঠে গেছে আর ওর পাপার কোলে বসে দেখো কত কত আদর খাচ্ছে। আর এই যে গার্ডারগুলো দেখছো, এটা কয়েকদিন আগে আমি বাজার থেকে কিনেছিলাম, 2টো প্যাকেট কিনেছিলাম। তো এই প্যাকেটটা এখন ইউজ করছি। আসলে এই গার্ডারগুলো দিয়ে আজকে যেমন টোস্ট খেয়েছি, টোস্টের প্যাকেটটা থেকে টোস্ট বার করেছি, কিছুটা বেঁচে আছে, তো এই গার্ডারটা দিয়ে বেঁধে রেখে দেব। আসলে আমি এই কোনো কিছু বাঁধাবুধির কাজে এই গার্ডারগুলো আর কি ব্যবহার করি, যে কারণে কিনেছি। তারপর তো ধৃতাংশুর পাপা চলে গেছে ডিউটিতে। আর ধৃতাংশু আমাদের সাথে যেহেতু চা টোস্ট খেয়ে নিয়েছিল, যে কারণে তারপরে আমি ওকে নিয়ে একটু পড়তে বসিয়েছি। আর এই আদর্শ লিপিটা আমি অনেকদিন আগেই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, কারণ এখানে তো হিন্দি মিডিয়াম, বাংলা মিডিয়ামের বই পাবো না। অনলাইনে অবশ্য পাওয়া যায়, কিন্তু আমি ট্রেনে যেতে গিয়ে এরকম বই পেয়েছিলাম, যে কারণে আমি তখনই কিনে নিয়ে এসেছিলাম। ধৃতাংশু তখন অনেকটাই ছোট ছিল, আর সেই বইটা রেখে দিয়েছি। বইটা কিন্তু এখন প্রত্যেকটা পাতাই ছিঁড়ে ফেলেছে ধৃতাংশু, তাও আমি রেখে দিয়েছি কারণ পাবো না বলে। আর আমি ওইখানে ওকে নিয়ে পড়তে বসিয়েছি। আর ওই যে দেখো, একটুখানি পড়তে পড়তেই ওর হাই উঠে গেছে। এবারে স্পাইডারম্যানটাকে নিয়ে ওর যত সমস্যা আমাকে দেবে, বলছে যে মা তুমি স্পাইডারম্যানটাকে নাও, তুমি স্পাইডারম্যানটাকেও একটু পড়াও। তো যাই হোক, কী করবো, আমার ওকে পড়াতে গেলে তো ওর সব কথা মেনে নিতে হবে, যে কারণে স্পাইডারম্যানটাকে নিলাম। তারপরে কি বলতো, এই পড়াগুলো না আমি অর্ধেকটা করে করে বলি, বাকি অর্ধেকটা কিন্তু ও বলে দিতে পারে। তো ওই দুষ্টুমি করে, পড়তে চায় না। আসলে ওইটুকু মানুষ, মনোযোগেরও অভাব, মনোযোগ দিয়ে কিভাবে বসে থাকবে অতক্ষণ ধৈর্য ধরে বলো। তাও কি করি, একটুখানি চেষ্টা করি যাতে রিভিশনটা থাকে, একটুখানি আদতটা লেগে যায়, যে কারণে আর কি নিয়ে নিয়ে বসি। প্রত্যেক দিন অন্তত একটা টাইম ওকে নিয়ে এরকম পড়াতে বসাই। কোনো দিন ড্রয়িং পেন্সিল ওই সব নিয়ে বসাই, কোনো দিন বই খাতাগুলো নিয়ে বসাই। তো আজকে এই বই খাতা নিয়েই বসেছি। আর ও মোটামুটি বলে দেয়, সব কিছুই বলে দেয়। তো এখানে বলছিল, আর আমি ওকে প্রত্যেকটা পড়াচ্ছিলাম, যেমন অ ক খ ABCD 1 2 3 4 সব কিছুই। তারপরে সানডে মনডে, গ্রীষ্ম বর্ষা, যেগুলো আর কি বাচ্চাদের ন্যাচারাল জিনিস যেগুলো জেনে রাখার দরকার, সব কিছুই আর কি রিভিশন দিয়ে দিই। যেদিন বসি সেদিন ওগুলো পুরোটাই পড়িয়ে দিই আর কি। আর বাচ্চাকে পড়াতে বসাতে গেলে মায়েদের কিন্তু অনেক ধৈর্যের প্রয়োজন, যেটা আমি প্রত্যেকটা দিন ফিল করি। আসলে ও প্রথমে বসবে, তারপরে শোবে, তারপরে ঘুরতে থাকবে, নাচানাচি করতে থাকবে। আর একটা কথা যে তোমার কতবার করে বলতে হবে তার কোনো পাত্তা নেই। মানে তুমি বলেই যেতে থাকবে, আর যত ধৈর্য আছে ধরে রাখো, তারপরে তোমার বাচ্চা পড়াশোনা করবে। আর পড়াতে পড়াতে এই পর্যন্ত এসে কিন্তু ধৃতাংশু আমার গড়াগড়ি লাফালাফি সব শুরু করে দিয়েছে। বহু কষ্টে এই পড়ানোগুলো সব কিছু কমপ্লিট করিয়ে আমি বললাম না, যাক আজকের মতো ছেড়ে দিই, এবার বইপত্রগুলো রেখে ওর ব্রেকফাস্টের ব্যবস্থাটা করা যাক। আর আজকে কিন্তু আমার ঝঞ্ঝাটের কোনো ব্রেকফাস্টই নেই, একদমই হালকা পাতলা, কারণ ব্রেড তো আগে আনাই ছিল। আর জ্যাম তো ওর পাপা কালকে এনে দিয়েছে। তো সাদা মাঠা একদম ব্রেকফাস্ট। ব্রেডগুলো একেবারে শেখে নিলাম, নিয়ে এই জ্যাম নিয়ে চলে এসেছি। এবার ব্রেডের ভিতরে জ্যাম লাগিয়ে দেব, তারপরে একটার উপরে আরেকটা দিয়ে স্যান্ডউইচ স্টাইলে ওকে দিয়ে দেব, ও টুকটুক করে খেয়ে নেবে। আর বায়না করলে তখন আমার একটু কেটে কেটে ওকে খাইয়ে দিতে হবে, কারণ ছোট মানুষ, ওর তো বায়নার শেষ নেই, অনেক রকম বাহানা করে বায়না করে তারপরে ওকে খাওয়াতে হবে। তো ও এইভাবে ব্রেকফাস্ট করে নিচ্ছিল, আর আমিও কিন্তু ওর সাথে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম একসাথেই। তারপরে আমি চলে আসবো রান্নার ব্যবস্থা করতে। আসলে আমি যখন ব্রেডগুলো সেঁকছিলাম সেই সময় কিন্তু শিমগুলো রেখে দিয়েছি। আজকে যেহেতু শিম ভাজা করব, এবার গিয়ে শিমটা বসিয়ে দেবো। আর এবারে কিন্তু ওর বাবা যে শিমগুলো এনেছে না, সেগুলো বেশ চওড়া চওড়া, আমি আগের দিন বলছিলাম না। তো সেই শিমটা পেয়েছে, আর সেই শিমটা নিয়ে এসেছে। আমি তো গত দিনে ওটার ভর্তা বানিয়েও খেয়েছি আলুর সাথে। আর আজকে যে কটা বেঁচেছিল এইভাবে ভাজা করছি। এইভাবে ভাজা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে।
আর রান্না করছিলাম আর মাঝে মাঝে এসে এই যে এই দুষ্টুটাকে দেখে যাচ্ছিলাম, দুষ্টুটা কি করছে, দুষ্টুমির তো শেষ নেই, বারবার রান্না করি আর এসে এসে দেখি খাচ্ছে কিনা, না খেলে বলে বলে একটু একটু করে খাওয়াতে লাগি। আর তোমরা তো প্রথমেই দেখলে আমি তেলটা গরম হলে শুধু শিমটাই দিয়েছিলাম, তারপরে লবণ হলুদ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ঢেকে রেখেছিলাম। আর শিমটা যখন প্রায় 80% হয়ে এসেছে তখন কিন্তু আমি এখানে একটু পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ তাহলে পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা হালকা হালকা ভাজা হবে। আর এইভাবে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আসলে কোনো কিছু ভাজাভুজির সাথে এরকম যদি হালকাভাবে পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা থাকে হালকা করে, তাহলে কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু হয়। আমার তো স্পেশালি খুবই ভালো লাগে। আর এই সময়টাতে আমারও রান্নাবান্না হয়ে গেছিলো, তারপরে ধৃতাংশু আমি দুজনেই ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম, তারপরে চলে এসেছিলাম ছাদে কাপড় মেলবো বলে। তো ভাবলাম 3-4 দিন হয়ে গেছে গাছে জল দেওয়া হয়নি, এখন ঠান্ডার সময় তো রোজ আর জল দেওয়া হচ্ছে না, 3-4 দিন পর পরই দিচ্ছি। আর আমার ধৃতাংশু কিন্তু গাছে জল দিতে খুবই ভালোবাসে, এরকম বালতিতে জল ভরে দিলে ও মগে করে কিন্তু নিজে নিজেই সব জল দিয়ে দেয়। তো ছাদে এসে আমি প্রথমেই ওকে এরকম বালতিতে জল ভরে দিয়েছিলাম, ওইভাবে জল দিয়ে দিচ্ছিল। আর ওর জল দেওয়াটা শেষ হয়ে গেলে আমি কাপড়গুলো ধুয়ে নেব আর ও এখানেই খেলা করতে থাকবে। তো ছাদ থেকে সমস্ত কাজকর্ম করে এসে স্নান টান সেরে একেবারে চলে আসলাম দুপুরের লাঞ্চে। আর দুপুরের লাঞ্চে এটা আমি ধৃতাংশুর জন্য খাবার নিয়ে নিয়েছি, ভাত নিয়েছি, একটু শিম ভাজা, চিকেন আর একটু স্যালাড নিয়ে নিয়েছি। আর ধৃতাংশুর বাবা যখন বাড়িতে চলে এসেছিল আমরা দুজনে মিলে ভাত খেতে বসেছিলাম, তখন টিভিটা চালিয়ে সেই রিমোটে আর কিছুতেই কাজ হচ্ছে না, রিমোটটা একেবারে খারাপ হয়ে গেছে। আসলে এক একটা রিমোট না 1 মাসের বেশি যায়ই না, ধৃতাংশু তো ধরে শুধু পাছড়াতে থাকে, যে কারণে রিমোটটা আর আয়ু থাকে না। তো এই রিমোটটাও গেছে খারাপ হয়ে। তো সন্ধ্যাবেলা ধৃতাংশুর বাবা এরকম গিয়েছিল দোকানে, গিয়ে আগে রিমোটটা নিয়ে এসেছে, আর ওই যে রিমোটটা ভেঙে গেল তার ভিতর থেকে ব্যাটারি দুটো নিয়ে আবার নতুন রিমোটের ভিতরে ভরে এভাবে ঠিকঠাক করে রাখলো, দেখে এই রিমোটটা একটু লুকিয়ে লুকিয়ে রাখবো কটা দিন যদি বেশি যায়। আর তারপর কিন্তু আমরা 3 জনে মিলে গিয়েছিলাম একটুখানি বাজারে, কারণ আমাদের 3 জনেরই পাসপোর্ট সাইজের ফটোর দরকার পড়েছিল। আর সেখান থেকে এই যে দেখো এই নামকিন কিনে এনেছি আর পেয়ারা কিনে এনেছি। আর একটা পেয়ারা দেখতেই পাচ্ছ একটু বেশি পাকা ছিল, তো সেটা বাড়িতে এসে কেটে নিয়েছি। কেটে এক চাকা সাইড করে রেখেছিলাম আর এক চাকা ধৃতাংশুকে দিয়েছিলাম। ওর বাবা ওই সময় ঘরে ছিল না, সেই জন্য আমি ভাবলাম আসলে দেবো। তো ওর বাবা আসলে আমি যেই দিয়েছি, আর এই যে দেখো ধৃতাংশু কিন্তু আমার হাতে দেখতে পেয়ে নিয়েছে, নিয়ে নিজের প্লেটে এখানে রেখে দিয়ে কেমন মিচকি মিচকি হাসছে দেখো। আর আজকে রাত্রে কিন্তু রুটি বানানো হবে, তো রুটিগুলো এখানে আমি বেলে রেখে দিয়েছি, আমি আগে বেলেই রেখে দিই তারপরে আর কি সেটা ভেজে নিই। এই কয়েকটা দিন হলো এমনই করছি, আগে কিন্তু বেলতাম আর ভেজে নিতাম, আর তার সঙ্গে করেছি এরকম পেঁপে দিয়ে ডাল করেছি, মুসুর ডাল। আর তোমাদেরকে বললাম না বাজারে গিয়েছিলাম পাসপোর্ট সাইজের ফটো উঠতে, তো ছবিগুলো কিন্তু 1 ঘন্টা পরে দিয়ে দিয়েছে। তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, কেমন লাগলো জানিও, ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।